অন্যদিকে ভাঙড়, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকে। আরও এক প্রৌঢ় গ্রেফতার, জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ নামে এক যুবক। গতকাল রাতে ভাঙড়ের পাড়াপুকুর এলাকায় অভিযান বেঙ্গল এসটিএফ এর। ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এসটিএফ। অভিযুক্তের বাড়ি আসানসোলে বলে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সমাজ মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে এই ভাঙড় থেকে গ্রেফতার করা টুটুল বেগের নামে। একের পর এক গ্রেফতারি। এবার ভাঙড়, সেখান থেকেও গ্রেফতার করা হয়েছে জঙ্গি সন্দেহে ধৃত টুটুল বেগকে। তার বিরুদ্ধেও ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ সামাজিক মাধ্যমে। যে ছবি আপনারা দেখছেন, কারখানায় কাজ করত এই পৌর। গতকাল রাতে ভাঙড়ের পানাপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। জঙ্গি সন্দেহে বেঙ্গল এসটিএফ এর হাতে ধৃত জিন্নাতুল কিবরিয়া। ভাড়া বাড়িতে তার তল্লাশি করে। ভাঙড়ের পানাপুকুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এই ষাটোর্ধ জিন্নাতুল কিবরিয়া। আসানসোলের বাসিন্দা তিনি। প্রায় 10 বছর ধরেই ভাড়া বাড়িতে থাকতেন। আর সেই ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। কি ছবি তুলে ধরেছেন তিনি, দেখাবো। পানাপুকুর এলাকা থেকেও গ্রেপ্তার করেছে 60 ঊর্ধ্বের এক বয়স্ক ব্যক্তিকে। ভাঙড়ের যে বাড়ি থেকে এই জঙ্গি সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ। আদতে আসানসোলের বাসিন্দা, কিন্তু শেষ 10 বছর ধরে ভাঙড়ের পানাপুকুর এলাকার এই বাড়িতে তিনি কিন্তু ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে যে অভিযোগটা সামনে এসছে, সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ভারত বিরোধী মন্তব্য বা ভারত বিরোধী প্রচার চালানো, দেশ বিরোধী কার্যকলাপে যুব সমাজকে আকৃষ্ট করে সেই কার্যকলাপ, দেশ বিরোধী কার্যকলাপ পরিচালনা করার মুখ্য ভূমিকা কিন্তু পালন করতেন এই জিন্নাতুল কিবরিয়া। তার পুরো কাজ কিন্তু এই বাড়ি থেকেই হতো। আদতে ছোটখাটো চেহারার এই ব্যক্তি, চলাফেরায় তার সমস্যা রয়েছে, ঘর থেকে খুব একটা বেরোতেন না, কিন্তু মোবাইল চালানোর ক্ষেত্রে অত্যন্ত পটু ছিলেন। তার মোবাইলের মাধ্যমেই এই সোশ্যাল মিডিয়ার পেজ খুলে এই বাড়ি থেকেই দেশ বিরোধী কার্যক্রম চালানোর প্রক্রিয়াতে তিনি মুখ্য ভূমিকা পালন করতেন। এবং তার এই কাজের সঙ্গে প্রচুর যুব সমাজকেও কিন্তু আকৃষ্ট করা হয়েছে। বজবজের নদাখালী থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গেও কিন্তু এই জিন্নাতুল কিবরিয়ার সম্পর্ক রয়েছে, এমনটাও কিন্তু এসটিএফ সূত্রে জানা গিয়েছে। প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী প্রাক্তন একজন শিক্ষক তিনি জানাচ্ছেন যে রাতের বেলাতেও প্রচুর অজানা মানুষ তার সঙ্গে দেখা করতে আসতেন, তার বাড়িতে বৈঠক করে আবার কিন্তু চলে যেতেন। বাড়িতে বসে তার এই কার্যকলাপ চালানোর ক্ষেত্রে অর্থের যোগান কারা দিতেন, এই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। ফলে দিনের পর দিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করছে বেঙ্গল এসটিএফ। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ভাঙড়।